পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর আইন হয়েছে না হয়। যত গুম খুন যা কিছু করেছে একটা একটা করে প্রত্যেকটার বিচার করবেন। সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব কোর্টে গুম করা হয়। এই 6 বছর ধরে যখনই আমি আমার বাবার ছবিটা হাতে নিয়ে রাস্তায় বেরোই, আমি কখনো কান্না ছাড়া শক্তভাবে আমার বাবাকে ফিরে পাওয়ার আকুতি ছাড়াতে পারি না। 6 বছর ধরে হাজার বার এমন কোনদিন বাদ দিয়েছি যখন আমি আমার বাবার ছবি হাতে নিয়ে না দাঁড়িয়েছি, বারবার শুধু আমার বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছি। কিন্তু বিগত সরকার আমাদের কোনো আকুতি অনুরোধ শুনেনি, আমাদের স্বজনদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেয়নি। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও এখনো আমরা আমাদের বাবাকে আমাদের স্বজনদেরকে ফিরে পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের স্বজনদের সন্তান দিন। আমরা যেন অন্তত আমার বাবার জন্য শান্তিতে নিশ্চিন্তে দোয়া করতে পারি, আমি যেন আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারি, আমি যেন মানুষকে বলতে পারি আমার বাবা কোথায়, আমার যেন আর এই ছবি হাতে নিয়ে না দাঁড়াতে হয়, আমি যেন বাবার হাতে ধরে এসে সবাইকে আয়না করে বিভৎস কাহিনী বলতে পারি। পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর আইন হয়েছে না হয়, স্বাধীন দেশে যেন আর কোনো মানুষ গুম না হয়। আশা করি আপনারা সবাই সাহায্য করবেন আমাদের স্বজনদেরকে ফিরে পেতে। স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ড দুর্নীতি এই পর্যন্ত যত গুম খুন যা কিছু করেছে একটা একটা করে প্রত্যেকটার বিচার করবেন। এবং আমাদের এই স্বজনগুলো যারা গুম হয়েছে এতদিন, আমরা দীর্ঘ 12 বছর যাবৎ এই রাস্তায় আছি আমাদের স্বজনদের ভিতরে। আমাদের সন্তানরা এখন পর্যন্ত আশায় আছে তাদের বাবা ফিরে আসবে। এখন এই সরকারের কাছে আমাদের একটাই দাবি বা চাওয়া যে ওদের আসলে কি হয়েছে, যারা যারা এই গুমের পিছনে জড়িত ছিল সেই অফিসারদেরকে বিচারের আওতায় আনা, বিচারের মুখোমুখি দাঁড় করানো, দাঁড় করাই তাদের প্রত্যেক থেকে সত্যটা বেরিয়ে আসবে। এবং প্রত্যেক এলাকার যার যার এলাকায় এই গুমের সাথে যারা যারা জড়িত ছিল, যে নূর হোসেনরা আছে, প্রত্যেকটা নূর হোসেনকে জনগণের সামনে আদালতের কাঠগড়ায় দাঁড় করে সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ বিচার কামনা করছে। আমি আসছি আমার স্বামীকে ফেরত পেতে, আমি আসছি খুনি হাসিনা সাজা পেতে। আমার স্বামী সহ 8 জনকে একসাথে তুলে নিয়ে যান বসুন্ধরা আই ব্লক থেকে। অনেক ভাইকে ঘুরেছি, দিদিতে ঘুরেছি, অনেক প্রশাসনে গিয়েছি, কোনো লাভ হয় নাই। কত কান্নাকাটি করেছি, শাশুড়ির সাথে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গেছি। আমি কিসমত হাতে পায়ে ধরে কান্না পর্যন্ত করেছি, তাকে ধর্মের বাবা বলে পর্যন্ত দেখেছি, কোনো কাজ হয় নাই। আমার স্বামীকে কোথায় রেখেছে, কোথায় গুম করেছে, কোথায় হত্যা করেছে, যে জায়গায় হত্যা করে থাকুক না কেন সেই হত্যার সেই বিশ্লেষণ আমরা চাই। কিভাবে, কেমন করে, কোন জায়গায়, কোন সময় তাকে হত্যা করা হয়েছে, আমাদের সেই লিস্টটা দেখ। আমরা এটাই চাই, আর কিছু চাই না। খুনি হাসিনা পদত্যাগ করেছে, ভেবেছিলাম আমরা স্বাধীন হব, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি। আমার স্বামীকে আজও ফেরত পাইনি, আমার স্বামীকে আমি ফেরত চাই, আর কিছু চাই না। আমার বাবা হুমায়ুন কবির পারভেজ, উনি লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি ছিলেন। 2013 সালে 27 নভেম্বর বাবাকে বাবাকে র্যাব 11 ধরে নিয়ে যায়। সে থেকে আমরা বাবার কোনোই খোঁজ খবর পাইনি এখন পর্যন্ত। তো এতদিন তো সবার দ্বারে দ্বারে আমরা ঘুরেছি, আমরা আসলে সবাই তো আশার বানিয়ে দিত, কিন্তু আমাদেরকে আমাদের প্রত্যাশিত আমরা কোনো রেজাল্ট পাইনি এখন পর্যন্ত। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন হাসিনা সরকারের পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তো আমাদের একটাই দাবি থাকবে, যাতে আমার বাবা এবং বাবা সহ যতগুলো পরিবারের স্বজনদেরকে গুম করা হয়েছে এবং খুন করা হয়েছে তাদের সঠিক বিচার, এবং যারা এখন পর্যন্ত জীবিত আছে সবাইকে যাতে সবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমার চাওয়া থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে।